নওগাঁ জেলাতে অসংখ্য রাজবাড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার মধ্যে দুবলহাটি রাজবাড়ি অন্যতম একটি রাজবাড়ি। তৎকালীন রাজা হরনাথ রায় চৌধুরী দুবলহাটি রাজবাড়ির জমিদার ছিলেন। তখন তার শাসন এরিয়া ছিল সিলেট, দিনাজপুর, বগুড়া, রংপুর ও ভারতের কিছু অংশ তার শাসন এরিয়া ছিল। এই রাজার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, তবে তিনি শিক্ষা অনুরাগী মানুষ ছিলেন। 1864 খ্রিস্টাব্দে দুবলহাটিতে নিম্ন মাধ্যমিক ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এখানে বিনামূল্যে শিক্ষা দেওয়া হতো। বর্তমানে বিদ্যালয়ের নাম দুবলহাটি রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় এবং 1873 সালে রাজশাহী জেলা স্কুলকে রাজশাহী কলেজে উন্নীত করার জন্য বার্ষিক 5,000 টাকা আয়ের একটি সম্পত্তি দান করে দেন। সে সময় দানকৃত সম্পদের মূল্য ছিল 1 লক্ষ টাকা এবং 1874 সালে দুর্ভিক্ষের সময় তিনি যথেষ্ট মানবিক সহায়তা প্রদান করেছিলেন, যার স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার 1875 সালে তাকে রাজা উপাধি দেন এবং 1877 সালে রাজা বাহাদুর উপাধিতে উন্নীত করেন। এই দুবলহাটি রাজবাড়িটি দেখে নওগাঁ জেলার প্রাচীন ঐতিহ্য এবং সমৃদ্ধশালীটা বোঝা যায়। এই রাজবাড়িটি শত শত বছরের পুরনো একটি রাজবাড়ি, যাতে 3 তলা বিশিষ্ট একটি রাজবাড়ি, যাতে 350টি ঘর ছিল। এখনও অনেক ঝড় বৃষ্টি উপেক্ষা করে ঘরগুলো টিকে আছে। মাঝখানের বিল্ডিংয়ে ছাদে উঠলে বোঝা যায় বিল্ডিং যথেষ্ট মজবুত আছে। বর্তমানে যত্নের অভাবে এই প্রাচীন ঐতিহ্যবাহী নিদর্শনটি আজ বিলুপ্ত হয়ে যাইতেছে। 1892 খ্রিস্টাব্দে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরী সপরিবারে ভারতে চলে যান। রাজবংশের স্মৃতিস্বরূপ আজ এই 5 একর এলাকা জুড়ে বিশাল রাজপ্রাসাদটি বর্তমানে প্রত্নতন্ত্র অধিদপ্তরের অধীনে রয়েছে। এই প্রত্নতন্ত্র অধিদপ্তর শুধু সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছে, তবে তাদের অবহেলা আর যত্নের অভাবে এই প্রাচীন নিদর্শন আজ বিলুপ্তের পথে। জনস্বার্থে ভিডিওটা শেয়ার করে দিন এবং প্রাচীন নিদর্শন রক্ষা করার অনুরোধ করতেছি প্রত্নতন্ত্র অধিদপ্তর এবং কর্তৃপক্ষের কাছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।